নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 14ই মার্চ 2025 ইংরেজি রাষ্ট্রীয় কণ্ঠপত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিজেপি সভাপতি পদে নতুন মুখ। এখানে বলা হচ্ছে রাজ্য বিজেপির সভাপতি পদে আসছেন একেবারে নতুন মুখ, এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর। যাদের নাম নিয়ে সামাজিক মাধ্যম সহ কার্যকর্তাদের মধ্যে চর্চা হচ্ছে, তাদের অনেকেই সভাপতির দৌড় থেকে পিছিয়ে পড়েছে। কেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তার পছন্দের 3টি নাম চেয়েছিল। সম্প্রতি বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সফরে এসেও পরবর্তী সভাপতি নিয়ে চর্চা করেন। মুখ্যমন্ত্রীর সাথে তিনি এই বিষয়ে কথাও বলেছেন। সাংগঠনিক প্রক্রিয়া শুরু হতেই বেশ কিছু গোষ্ঠী নিজেদের মতো করে দিল্লিতে গুটি সাজাতে শুরু করেন। দিল্লির পোরখাওয়া নেতারা ওই সব গোষ্ঠীদের প্রস্তাবিত নামগুলো নিয়ে খোঁজখবর নিতে শুরু করে। অভ্যন্তরীণ সমীক্ষা থেকেও বেশ কিছু নাম উঠে আসে। এতদিন ধরে বাজারে প্রচার ছিল যে পরবর্তী সভাপতি হচ্ছেন বিপ্লব ঘনিষ্ঠ বিধায়ক ভগবান চন্দ্র দাস। তাকে বিজেপির সাংগঠনিক নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছিল, কিন্তু দিল্লি এই নেতাকে পরবর্তী সভাপতি করতে রাজি নয়। ফলে পিছিয়ে পড়েছেন ভগবান বাবু। এবার কেন্দ্রীয় কমিটি মুখ্যমন্ত্রী সহ সংঘ পরিবারের সাথে কথা বলে আগামী সভাপতি নির্বাচন করবে। আপাতত 3টি নাম নিয়ে চর্চা হচ্ছে। প্রথম নামটি একেবারে নতুন মুখ। রামনগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, আদি বিজেপি এই কার্যকর্তা সজ্জন হিসাবেই পরিচিত। তিনি ডক্টর এইচ.এস. রায়চৌধুরীর সভাপতিত্বকাল থেকেই বিজেপির সাথে জড়িয়ে আছেন। বাম আমলে 4 জন আরএসএস প্রচারক অপহৃত হয়েছিলেন। তাদেরকে উদ্ধার করতে সারা রাজ্যে সেই সময় যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও তিনি ছিলেন। 66 বছর বয়সের এই আদি বিজেপি কার্যকর্তাকে চাইছে দিল্লি। এক ছেলে এক মেয়ে রয়েছে ওই কার্যকর্তার। তাদেরকে বিয়ে দিয়ে এখন তিনি অবসর জীবন যাপন করছেন। ফলে রাজনীতিতে বলা যায় সাংগঠনিক কাজকর্ম করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পাশাপাশি সংঘ পরিবারের সমর্থন রয়েছে ওই নেতার উপর। মুখ্যমন্ত্রীরও পছন্দের লোক। দ্বিতীয় নামটি হলো এক দল বদলু নেতার। যদিও তিনি এখন সম্ভাব্য সভাপতিদের তালিকায় নেই, কিন্তু মুখ্যমন্ত্রী পছন্দের প্রার্থীদের মধ্যে তিনি হচ্ছেন 2 নম্বরে। জেপি নাড্ডা রাজ্য সফরে এসে এই দল বদলু নেতার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এই দল বদলু নেতার সাথে দিল্লির এক নেতা সম্বিত পাত্রার সাথে ঝগড়া হওয়ায় এই যাত্রায় যে এই দল বদলু নেতা সভাপতি হচ্ছেন না তা স্পষ্ট। 3 নম্বর নামটি যার, তিনি মন্ত্রিসভার সদস্য। স্বাভাবিকভাবেই গুরু দায়িত্ব সামলাচ্ছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দলের কর্মী ও কার্যকর্তাদের মধ্যে তাকে নিয়ে বেশ জোর চর্চা হচ্ছে, কিন্তু বিজেপির অন্দরমহলের খবর তিনিও সভাপতির দৌড়ে পিছিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী চাইছিলেন রাজ্য কমিটি থেকে সর্বসম্মতিক্রমে পছন্দের সভাপতি নির্বাচন করতে, তাহলে মুখ্যমন্ত্রীকে আলাদাভাবে 3টি নাম পাঠাতে হয় না। কিন্তু রাজ্য কমিটিতে গ্রুপিজমের কারণে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই পছন্দের 3টি নাম পাঠাতে হয়েছে। সম্প্রতি উদয়পুর প্রাক্তন জেলা সভাধিপতি প্রয়াত স্বপন অধিকারীর শ্রাদ্ধ অনুষ্ঠানে বিজেপি সভাপতি কে হবেন তা নিয়ে জোর চর্চা হয়। সেই সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের তরফে পরবর্তী সভাপতি হিসাবে বিজেপি কার্যকর্তা অমিত রক্ষিতের নাম প্রস্তাব করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য হলো, কেন আগে থেকে গোষ্ঠীবাজির ঊর্ধ্বে উঠে সর্বসম্মতিভাবে পরবর্তী বিজেপি সভাপতির নাম ঠিক করা হলো না। এখন কেন্দ্র কী সিদ্ধান্ত নেই তার উপর নির্ভর করবে পরবর্তী সভাপতির নাম। তবে নিজেদের পছন্দের সভাপতি মনোনীত করতে গত কয়েক মাস ধরে গোষ্ঠীর নেতারা কম দৌড়ঝাঁপ করেননি। কেউ হুন্ডি পাঠিয়েছেন, কেউ বা আসামের মুখ্যমন্ত্রীর দরবারে গেছেন, আবার কেউ বা দিল্লিতে গিয়েও কম দরবার করেননি, কিন্তু কাজ হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবও নিজের পছন্দের লোককে সভাপতির পদে বসাতে রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার কাছে গিয়েছিলেন। সেই সময় রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যও ছিলেন, কিন্তু জেপি নাড্ডা রাজি হননি। তিনি মুখ্যমন্ত্রীকেই দায়িত্ব দিয়েছেন। এতে অবশ্য গোসা করেছেন বিপ্লববাবু। মুখ্যমন্ত্রীর পাঠানো প্রথম নামটির সাথে সংঘ পরিবার একমত। স্বাভাবিকভাবেই দিল্লিতে যেমন নতুন মুখকে বসানো হচ্ছে রাষ্ট্রীয় সভাপতির চেয়ারে, তেমনি রাজ্যেও সজ্জন নতুন মুখ আসছেন প্রদেশ সভাপতি হিসাবে।
এমনটাই খবর বিজেপির অন্দরমহল সূত্রে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।